কোভিড-19 এটাই কি তাহলে শুরু? নিউ ওয়ার্ল্ড অর্ডার। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন, is a new world order emerging? The world has witnessed profound and often turbulent shifts over the past few years. From health crisis to geopolitical conflicts and government collapses, the global current landscape is marked by uncertainty and transformations. আমরা আজকের এই বিশেষ ভিডিওতে বিশ্লেষণ করতে যাচ্ছি বিশ্ব রাজনীতির সেই পরিবর্তন যা শুরু হয়েছে কিছু বছর আগেই। এখন তো যেন একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা বলে মনে হচ্ছে। করোনা থেকে শুরু করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সবকিছুই কি একটি বড় পরিকল্পনার অংশ বলে আপনি মনে করছেন না? This could be the beginning of the new world order, centered around the ideas of a greater Israel and the third temple itself. সত্যি কি বিশ্ব বসেছে নতুন এক যুগের দ্বার প্রান্তে? করোনা মহামারী বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। শুধু এটি একটি স্বাস্থ্য সংকট ছিল না, বরং এটি রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটও তৈরি করল। রাষ্ট্রগুলো দুর্বল হলো, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠল, আর বিশ্বের নেতৃত্বের প্রতি মানুষের আস্থা খুবই কমে গেল। This pandemic showed how fragile our current global system is and set the stage for a drastic change. আসুন তো আমরা কোভিড-19 পর কি ঘটেছে তা আরও একবার রিওয়াইন্ড করে ঘুরে আসি। যুদ্ধটা শুরু হয়েছিল ইউক্রেন আর রাশিয়ার মাঝে, যা প্রথমে স্থানীয় মনে হলেও ধীরে ধীরে এটি বিশ্ব রাজনীতির নতুন শক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। The war has destabilized Europe and drastically shifted global alliances, allowing hidden agendas to play out. ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর শুরু হয়ে গেল গাজায় তাণ্ডবীয় আক্রমণ ইসরায়েলের। কিন্তু তারপরও বিশ্বের বড় বড় দেশগুলো মুখে কথা বললেও কাজে কিন্তু এখন পর্যন্ত কিছুই করিয়ে দেখাতে পারেনি। এটার কারণ কি একবার আপনারা ভেবে দেখেছেন? কেন মুসলিম একটি দেশও, ইসলামিক কান্ট্রিগুলো, ইসলামিক অ্যালায়েন্স কেউ এটির বিরুদ্ধে কোনো কথা বলছে না? তারা কি আদৌ বলার জন্য অনুমতিপ্রাপ্ত? এভাবেও কিন্তু একদিন ভেবে দেখতেই পারেন। আচ্ছা, যাই হোক, তারপর আমরা কি দেখতে পাই? এরপর যেন আস্তে আস্তে শুরু হলো এক একটি দেশের হঠাৎ করেই গভর্নমেন্ট ফল করা, যার শুরু কিন্তু হয়েছিল শ্রীলঙ্কা দিয়ে। ওয়াই ডিড শ্রীলঙ্কা ফেল? এটির প্রধান কারণ ছিল ইকোনমিক ক্রাইসিস, রাজনৈতিক অস্থিরতা এবং কোভিড-19 পর ব্যাপক হারে ঋণ। এবার কি কানেকশন খুঁজে পেলেন? কোভিড-19 পর প্রত্যেকটি দেশ কঠিন ধরনের ইকোনমিক ক্রাইসিসের মধ্যে পড়ে, যার মধ্যে কিন্তু শ্রীলঙ্কান গভর্নমেন্টও ইনক্লুডেড ছিল। তারপর আমরা দেখতে পেলাম 2024-এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতন। ঠিক একই কায়দায় যে 16টি বছর তার গদি ধরে রেখেছিল, কেন সে 2024-এ এসে তা রক্ষা করতে পারল না? এবং তারপর একই বছর কিন্তু আমরা আবার দেখতে পেলাম সিরিয়াতে বাশার আল আসাদের গভর্নমেন্ট ফল করলো। তার পাশাপাশি ইথিওপিয়ার গভর্নমেন্টও কিন্তু ফল করলো। এরপর আমরা দেখলাম ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা শুরু হওয়ার আগেই কিন্তু ইসরায়েল ইরানের বড় বড় সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা শুরু করলো। তো আস্তে আস্তে ওরা এমনভাবে মানুষকে ট্রেন আপ করছে যেন অনেক বড় বড় নিউজগুলোও আমাদের কাছে অনেক ছোট মনে হয় এবং লেস অ্যাটেনশন সিকিং হয়। অ্যান্ড ইরান অ্যান্ড ইসরায়েলের যুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু আবার ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যেও একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, যেখানে পাকিস্তান ইন্ডিয়াকে নাস্তানাবুদ করে দেওয়ার পরেও মিডিয়ার মাধ্যমে দেখানোর অনেক কঠিনভাবে চেষ্টা করা হয় যেন ইন্ডিয়া যুদ্ধটা জিতে গেছে। কিন্তু ইন রিয়ালিটি সবাই কিন্তু জেনে গিয়েছিল যে ইন্ডিয়া অলরেডি যুদ্ধটা হেরে গিয়েছে। আচ্ছা, ইন্ডিয়ার কথা যেহেতু আসলো,
আরেকটি ইনফরমেশন আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। তা হলো, আপনারা কি খেয়াল করেছেন শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং গত কিছুদিন আগে নেপাল কিন্তু স্বাধীন হয়ে গিয়েছে। এই সবগুলো দেশই কি ইন্ডিয়ার কাছে পরাস্ত ছিল না? ইন্ডিয়া কি এই দেশগুলোকে কন্ট্রোল করতো না? কেন হঠাৎ করে ইন্ডিয়ার থেকে তার নিজের যেসব দেশ তার কন্ট্রোলে ছিল এগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে? একবার কি চিন্তা করে দেখেছেন? একবার কি ভেবে দেখেছেন? আস্তে আস্তে কিন্তু সময়ের সাথে সাউথ এশিয়াকেও একটি রণক্ষেত্রে পরিণত করার একটি কুপরিকল্পনা চলছে, যা একটু হলেও আমাদেরকে গাজওয়াতুল হিন্দের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা দেখছি করোনা মহামারীর আতঙ্ক থেকে শুরু করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং দক্ষিণ এশিয়ার অস্থিরতা সবকিছুর মাঝেই যেন লুকিয়ে আছে একটি বৃহত্তর পরিকল্পনার ছায়া। দ্য পাথ আহেড is uncertain, but one thing is clear: the world is not what it used to be. একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা হচ্ছে এবং আমাদের সবাইকে এতে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। সো লাস্ট একটা কথা দিয়ে আজকেরটা শেষ করব। হুজ নেক্সট? কনস্ট্যান্টিনোপল